বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কীট পতঙ্গটি আপনারা বুঝতে পারছেন, এটি একটি লাদা পোকা বলা হয় এটিকে। দেখতে পাচ্ছেন এটিকে লাদা পোকা বলা হয়। এই দেখেন কত বড়, এই যে এই দেখেন, দেখতে পাচ্ছেন এর একটি সুঁড় রয়েছে। দেখেন মাথার উপরে একটি সুঁড় আছে, তাহলে বুঝতে পারছেন। ওই দেখেন আরেকটি হলুদ পোকা, ওই যে আগিয়ে যাচ্ছে, আগিয়ে যাচ্ছে, ওই দিকটাতে চলে গেলেন। এগুলি কি করে, যে রাইস গাছ মানে ধান গাছে যখন ধান পেকে যায় তখন কি করে, সেই ধানের যে শীষগুলি থাকে সেই শীষের রস এরা খেয়ে ফেলার ফলে এই ধানের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। দেখেন কত ফার্স্ট ক্লাস। এই দেখেন এর যে সুঁড়টি দেখেন, পুরো অ্যামাজিং যাকে বলা হয়। এই দেখেন সুঁড়টি দেখেন, এই দেখেন কি ফার্স্ট ক্লাস, একবার কত ফার্স্ট ক্লাস, গায়ের ওপর একবার রুল করা। দেখেন বাটারফ্লাইয়ের মতো এর গায়েতে এই যে দেখেন রোঁয়া সব রয়েছে, কত ফার্স্ট ক্লাস। দেখেন কি বিউটিফুল। এটি অটোমেটিক এইভাবে রয়েছে, দাঁড়ান, এই দেখেন উল্টো পাটটি দেখেন, ওই যে পেঁচিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন কত ফার্স্ট ক্লাস, একদম বিউটিফুল। একদম সৌন্দর্য তো আসল ব্যাপার হচ্ছে এগুলি লাস্ট টাইমে কি হয়, একটি প্রজাপতি অর্থাৎ একটি বাটারফ্লাই রূপে, পূর্ণাঙ্গ বাটারফ্লাই রূপে পরিণত হয়ে যায়। এগুলো লাস্ট পজিশন। এই দেখেন এতক্ষণ এখানে দেখাচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছেন কত ফার্স্ট ক্লাস। এগুলিকে এর নাম হচ্ছে লাদা পোকা, বুঝলেন। এরা এইসব গাছকে খেয়ে এরা বেঁচে থাকে আর কি, নিজেদের জীবন ধারণ করে গাছকে খেয়ে। পরবর্তীকালে এরা একটি পূর্ণাঙ্গ প্রজাপতিতে পরিণত হয়। এগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে ধান গাছ। এই যে এই ধান গাছেতে এরা খেতে থাকে। ফার্স্ট এই যে একটা খোলস মতো রয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে এর ভিতরে এরা ডিম পাড়ে। এখান থেকে এরা বেরিয়ে এই রূপ ধারণ করে, এই রূপটা ধারণ করে। এর পরবর্তীকালে এরা একটি প্রজাপতি বা বাটারফ্লাই রূপ ধারণ করার পর ওরা উঠতে থাকে, ফ্লাই হতে থাকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, ফলো করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।